بسم الله الرحمن الرحيم প্রথমে আমরা একটা টপোলজি ডিজাইন করব। তো টপোলজি ডিজাইন করতে হলে প্রথমে আমাদের কিছু ডিভাইস নিতে হবে। তো ফার্স্টে আমরা একটা রাউটার নিব। তো এখানে দেখেন আমাদের যে ডিভাইস টাইপ সিলেকশন বক্স আছে, এখান থেকে আমরা আমাদের ডিভাইস সিলেকশন করব। তো প্রথমে আমরা নেটওয়ার্কিং ডিভাইসে ক্লিক করব। তো নেটওয়ার্কিং ডিভাইস ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিভাইস আসবে। তো প্রথমে রাউটার আছে, তারপর সুইচ আছে, হাব আছে, ওয়্যারলেস ডিভাইস আছে, সিকিউরিটি ডিভাইস আছে, ক্লাউড আছে। তো এখন আমরা প্রথমে একটা রাউটার নিয়ে নিব। তো রাউটার নেওয়ার জন্য এখানে রাউটারের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো রাউটারের মডেল আসবে এখানে। তো এখান থেকে আমরা যে কোনো একটা রাউটার সিলেকশন করে নেব। তো রাউটার সিলেকশন করার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আপনার এই স্পেসিফিক ডিভাইস টাইপ সিলেকশন বক্স থেকে আপনি যে যে রাউটারটি নিতে চান ওই রাউটারের উপর একটা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক স্পেস আছে, এই ওয়ার্ক স্পেসের উপর আরেকটা ক্লিক করব। তো দেখেন আমি এখান থেকে যে রাউটারের উপর এখানে ক্লিক করেছিলাম সেই রাউটারটি এখানে চলে এসেছে। তো সেম ওয়েতে আমরা এখানে রাউটার আছে, তো আমরা আরেকটা সুইচ এখানে নিব। তো সুইচ নেওয়ার ক্ষেত্রেও সেম, নেটওয়ার্কিং ডিভাইসের যে এখানে সুইচ আছে, সুইচে ক্লিক করলে এখানে দেখবেন যে সুইচের বিভিন্ন ধরনের মডেল এখানে শো করবে। তো এখান থেকে আমরা আরেকটা সুইচ নিয়ে নিব। তো সেম ওয়েতে সিলেকশন করবেন, এখানে যে সুইচটা আপনি নিতে ইচ্ছুক সেই সুইচের উপর ক্লিক করবেন, তারপর ওয়ার্ক স্পেসে আরেকটা ক্লিক করবেন। ওকে। তো আমরা একটা রাউটার, একটা সুইচ, এখন আমরা একটা ইন ডিভাইস নিব। তো আমরা এখানে যদি একটা কম্পিউটার নিতে চাই, তো সেম ওয়ে এখানে দেখেন এখানে নেটওয়ার্কিং ডিভাইস থেকে আমরা সুইচ এবং রাউটার নিয়েছি। তো সাইডে আরেকটা দেখেন ইন ডিভাইসের জন্য আরেকটা মেনু আছে। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের ইন ডিভাইসগুলো শো করবে। তো এখান থেকে আমরা ইন ডিভাইস থেকে একটা পিসি নিয়ে নিব। ওকে। তো দেখেন আমাদের টপোলজিটা অলরেডি রেডি। তো এখন আমরা কি করব, এই টপোলজির মধ্যে কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে কেবল সিলেকশন করতে হবে। তো কেবল সিলেকশন করার জন্য আমাদের এখানে দেখেন ডিভাইস টাইপ সিলেকশন বক্সের মধ্যে একটা কানেকশনের একটা অপশন আছে। তো আমরা এখানে কানেকশনে ক্লিক যদি করি, তো এখানে দেখেন যে বিভিন্ন ধরনের কেবল এখানে শো করবে। তো এখন আমাদের প্রয়োজনীয় যে কেবল আছে সেই কেবল দিয়ে আমাদের ডিভাইসগুলোকে কানেকশন দিতে হবে। তো এখানে দেখেন রাউটার এবং সুইচ যেহেতু দুইটা ভিন্ন ধর্মী ডিভাইস, তো এখানে আমাদেরকে স্ট্রেট থ্রু কেবল ইউজ হবে। তো এখান থেকে আমি স্ট্রেট থ্রু কেবল সিলেকশন করে এই দুইটা রাউটার এবং সুইচের মধ্যে আমরা কানেকশন দিব। তো এখানে দেখেন প্রথমটা হচ্ছে অটো, তারপর হচ্ছে কনসোল এবং তারপরটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল। তো এখান থেকে আমরা স্ট্রেট থ্রু কেবলটা সিলেকশন করব। সেম ওয়ে এখানে যদি আপনি স্ট্রেট থ্রু কেবলের উপর একটা ক্লিক করেন তাহলে আপনার কেবলটা সিলেক্টেড হবে, এবং তারপর আপনার রাউটারের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রাউটারের ইন্টারফেসগুলো এখানে শো করবে। তো মেইনলি আমি যখন কার্সারটা এখন রাখছি দেখেন এখানে দুইটা ইন্টারফেস শো করছে, এটা হচ্ছে গিগা ইথারনেট 00 এবং আরেকটা হচ্ছে গিগা ইথারনেট 01। তো এই দুইটা যে কোনো একটা ইন্টারফেস থেকে আমি আমার সুইচটাকে কানেকশন দিব। তো যেহেতু আমার কেবল অলরেডি আমি এখানে সিলেকশন করছি, তো এখন আমরা কি করব, রাউটারের উপর ক্লিক করব। তো রাউটারের উপর ক্লিক করলে এখন দেখেন আমাদের দুইটা ইন্টারফেস এখানে শো করছে, এটা গিগা ইথারনেট 00 আর এটা হচ্ছে গিগা ইথারনেট 01। তো যে কোনো একটা পোর্টে আমাদের এই কেবলের এক মাথা এখানে কানেক্ট করব, এবং অন্য প্রান্ত আমরা এই সুইচের ইথারনেট পোর্টে কানেক্ট করব। তো সুইচের ইথারনেট পোর্টে কানেক্ট করার জন্য সেম, আপনি যদি এখানে সুইচের উপর ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সুইচের ইথারনেট পোর্টগুলো শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা পোর্টে আপনি কেবল কানেক্ট করে রাউটার এবং সুইচের মধ্যে কানেকশন দিতে পারবেন। ওকে। তো রাউটার এবং সুইচের মধ্যে কানেকশন ওকে। এখন আমরা কি করব, সুইচ থেকে আমাদের পিসিটাকে কানেকশন দিব। তো সেম ওয়ে সুইচ থেকে যখন আমরা পিসিতে কানেকশন দিব, তো যেহেতু এই দুইটাই হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস, সো এখানেও কিন্তু স্ট্রেট থ্রু কেবল ব্যবহৃত হবে। তো সেম ওয়ে আমরা এখান থেকে সেম ওয়েতে এখান থেকে স্ট্রেট থ্রু কেবল সিলেকশন করব, তারপরে সুইচের ইথারনেট পোর্ট থেকে পিসি ইথারনেট পোর্টে কানেক্ট করে আমাদের সুইচ এবং কম্পিউটারের মধ্যে কানেকশন দিব। সো দেখেন আমাদের এই এটা বলে দিতে অলরেডি কানেকশন, ফিজিক্যাল কানেকশন ওকে। তো এখন আমি যদি আরো আরেকটা এখানে ল্যান ক্রিয়েট করতে চাই, তো সেম ওয়ে সেম ভাবে আপনি এখানে ল্যান ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আপনি নেটওয়ার্কিং ডিভাইস থেকে এখানে আপনি একটা রাউটার সিলেকশন করলেন, তারপর এখানে ইন ডিভাইস থেকে একটা কম্পিউটার সিলেক্ট করলেন। তো এখন আমরা রাউটার এবং কম্পিউটারের মধ্যে কানেকশন দিব। তো রাউটার এবং কম্পিউটারের মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমাদেরকে ক্রস কেবল ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা ক্রস কেবলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাউটারের ইথারনেট পোর্ট থেকে কম্পিউটারের ইথারনেট পোর্টে দিয়ে আমরা এখানে এই দুইটাকে কানেক্ট করব। তো এখন দেখেন এই পাশে একটা ল্যান এবং এই পাশে যদি আরেকটা ল্যান আমরা দেখি, তো এখন আমি যদি এই দুইটা ল্যানকে আমরা যদি এই দুইটা টপোলজিকে যদি আমরা এখন কানেক্ট করতে চাই, তো কি করতে হবে, এবং রাউটার টু রাউটার এই দুইটার মধ্যে সংযোগ দিতে হবে। তো আমরা জানি যে রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার জন্য আমাদের অবশ্যই সিরিয়াল ইন্টারফেস লাগবে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে কি কি ইন্টারফেস আছে যদি আমরা এখানে দেখতে চাই, তো রাউটারের উপরে সাধারণত আপনি যদি কার্সরটা রাখেন তাহলে কিন্তু এই রাউটারে কি কি ইন্টারফেস আছে সেটা আপনাকে শো করবে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাউটারে গিগা ইথারনেট 00 এবং গিগা ইথারনেট 01 এই দুইটা ইন্টারফেস আছে।
তো সেম ওয়েতে আমরা যদি এই রাউটারের উপরে কার্সার রাখি তাহলে এখানেও দেখতে পারবো যে আমরা এখানে কি কি ইন্টারফেস আছে। তো এখানেও দেখেন গিগা ইথারনেট 00 এবং গিগা ইথারনেট 01 এই দুইটা ইন্টারফেস শো করছে। তো যেহেতু এই দুইটা রাউটারকে যদি আমরা কানেকশন দিতে চাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াল ইন্টারফেস লাগবে যা এই দুইটা রাউটারে নাই। তো আমাদের কি কি করতে হবে, এখানে অবশ্যই এট ফার্স্ট আপনাকে সিরিয়াল ইন্টারফেস কার্ড ইনস্টলেশন করতে হবে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্যাকেট টেস্টারে, তো আপনি রাউটারের উপর ক্লিক করতে হবে। তো রাউটারের উপর ক্লিক করলে দেখবেন এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। তো এখানে দেখেন ফিজিক্যাল যে এইটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ফাঁকা জায়গা আছে আমাদের রাউটারেও বেসিক্যালি যেখানে যে স্লটগুলো বলি আমরা। তো এখানে স্লটগুলোতে আপনি কি করতে পারবেন, এক্সটার্নাল কার্ড লাগাইতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে সিরিয়াল ইন্টারফেস দরকার তো আমরা এখানে কি করব, এই স্লটগুলোতে সিরিয়াল ইন্টারফেস কার্ডগুলোকে কানেক্ট করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, মডিউলে যেতে হবে। মডিউলে যাওয়ার পরে এখানে দেখেন HWIC2T। তো HWIC দ্যাট মিন্স হচ্ছে আপনার হাই স্পিড ওয়ান ইন্টারফেস কার্ড। 2T এটা হচ্ছে এই 2T দ্যাট মিন্স হচ্ছে আপনার এখানে দুইটা সিরিয়াল পোর্ট প্রোভাইড করবে। আপনি যদি এই কার্ডটা সিলেক্ট করেন এবং এই কার্ডটা যদি আপনার রাউটারে আপনি যদি হচ্ছে ইনস্টল করেন তাহলে হচ্ছে এই একটা কার্ডে আপনি দুইটা সিরিয়াল ইন্টারফেস পোর্ট আপনি পাবেন। সো আমরা কি করব, এখানে HWIC2T এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনার এই কার্ডটা শো করবে। তো তারপর আমরা কি করব, এই কার্ডটা এই স্লটে গিয়ে কানেক্ট করব। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের রাউটারের পাওয়ারটা অফ করতে হবে। পাওয়ার অফ ছাড়া কিন্তু আপনার এই কার্ড এখানে কানেক্ট হবে না। তো এট ফার্স্ট আমরা কি করতেছি, এখানে আমাদের সিসকো রাউটারের পাওয়ারটা অফ করব। ওকে, তো পাওয়ার অফ করার পর আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েতে এই কার্ডটা আমরা এখানে এই স্লটে নিয়ে কানেক্ট করব। আমাদের রাউটারের পাওয়ারটা অন করে দিব। ওকে, তো এখন দেখেন আমরা যখন ফার্স্ট টাইম যখন আমরা রাউটারের উপর কার্সারটা রাখি তখন কিন্তু দুইটা পোর্ট আমাদের শো করেছিল। তো এখন দেখি আমাদের কয়টা পোর্ট শো করে, কয়টা ইন্টারফেস শো করে। তো এখন দেখেন আমাদের কিন্তু প্রথম প্রাথমিক পর্যায়ে এখানে গিগা ইথারনেট 00 এবং গিগা ইথারনেট 01 এই দুইটা ইন্টারফেস শো করেছিল। এখন কিন্তু দেখেন আমাদের আরো দুইটা ইন্টারফেস শো করছে, সিরিয়াল 00 এবং সিরিয়াল 001। তার মানে আমাদের সিরিয়াল ইন্টারফেস কার্ডটা এখানে সাকসেসফুলি ইনস্টলেশন হয়েছে। তো সেম ওয়েতে আমরা পরবর্তী রাউটারেও এখানে সিরিয়াল ইন্টারফেস কার্ডটি ইনস্টলেশন করব। তো এখানে আগে রাউটারের উপর ক্লিক করতে হবে, তারপর ফিজিক্যাল থেকে HWIC2T এটা সিলেক্ট করার পর তারপর আমাদের রাউটারটা পাওয়ার অফ করব এবং ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েতে আবার সেম ওয়েতে এখানে আমাদের সিরিয়াল ইন্টারফেস কার্ডটা আমরা এখানে কানেক্ট করব। ওকে, তারপর আমরা রাউটারে পাওয়ারটা অন করে দিব। ওকে, তো এখন দেখেন আমাদের দুইটা রাউটারে কিন্তু এখন সিরিয়াল ইন্টারফেস কার্ড ইনস্টলেশন হয়েছে। তো এখন আমরা কি করব, এই দুইটা রাউটারকে সিরিয়াল ইন্টারফেসের মাধ্যমে কানেক্ট করব। তো সিরিয়াল ইন্টারফেসের মাধ্যমে কানেক্ট করতে হলে অবশ্যই এখানে আপনাকে সিরিয়াল কেবল লাগবে। তো এখানে দেখেন এই কানেকশনের মধ্যে অলরেডি সিরিয়াল কেবল আছে। তো এখানে দেখেন দুই ধরনের সিরিয়াল কেবল আছে, এটা হচ্ছে সিরিয়াল DCE আর এটা হচ্ছে DTE। তো সিরিয়াল DCE যেটা সেটা হচ্ছে আপনার ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, আর যেটা DTE সেটা হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। তো মেইনলি আমরা এখানে DCE এই সিরিয়াল ইন্টারফেসটা ব্যবহার করব, কারণ এখানে হচ্ছে আপনাদেরকে DCE পোর্টে আমরা ক্লক রেট জেনারেট করতে পারবো আর DTE তে আমরা ক্লক রেট জেনারেট করতে পারবো না। তো যেহেতু সিরিয়াল ইন্টারফেসে আমাদেরকে অবশ্যই ক্লক রেট জেনারেট করতে হবে, সো আমরা এখান থেকে সিরিয়াল DCE এই কেবলটি এখানে ইউজ করব। তো মেইনলি বর্তমান যে ISR নতুন রাউটার যেগুলো এসেছে সেগুলোতে অটোমেটিক্যালি ক্লক রেট জেনারেট করা থাকে। তো তবুও সিসকো অবজেক্টিভ জানার জন্য আমাদেরকে অবশ্যই এই ক্লক রেট সম্পর্কে জানতে হবে। সো আমরা এখানে সিরিয়াল DCE এই কেবলটি ইউজ করব। তো এখান থেকে আমরা এই কেবলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাউটারে এখানে ক্লিক করলে এখানে সিরিয়াল ইন্টারফেস দেখাবে। তো এই সিরিয়াল ইন্টারফেসে আমরা এক প্রান্ত কানেক্ট করব এবং অপর প্রান্ত এই রাউটারের সিরিয়াল ইন্টারফেসে